আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এত কিছু পরেও বলতে হচ্ছে ভালো আছি, কারণ আল্লাহ চাইলে তো আরও খারাপ অবস্থায় রাখতে পারতেন, কিন্তু না, ভালোই আছি। তো আমাদের বাংলাদেশের ওপর দিয়ে যা যাচ্ছে, আসলে কোনো বিবেকবান মানুষ ভালো থাকার কথা না, তারপরও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। তো আপনারা এখানে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে আমাদের ঘরের কাপড়। তো আমার আম্মার, আমার বোনের, আমার ভাইয়ের কাপড়। আর এই যে বাচ্চাদের কাপড়গুলো দেখছেন, এগুলো আমার একটা ছোট ভাতিজা, ওর কাপড়। তো আমরা এগুলো আসলে বানবাসী মানুষের জন্য দেওয়ার জন্যই মূলত নিয়েছি। এটা আমাদের পক্ষ থেকে একটা ক্ষুদ্র ভালোবাসা। তো আমরা আমাদের ঘরের কাপড় নেওয়ার পর ভাবলাম, যদি আমাদের পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কিছু কাপড় সংগ্রহ করা যায়। তো আমরা বেরিয়ে পড়ি আমাদের কিছু আত্মীয় স্বজনের বাড়ি আর আমাদের পাড়ায়। তারপর ওনাদেরকে গিয়ে বলার পর দেখা গেল যে ওনারা সবাই কাপড় পাঠিয়ে দিয়েছেন, সবাই মোটামুটি ভালো কাপড়ই দিয়েছেন। আমরা বলে আসছি যে আসার সময় যে ভালো কাপড় দিবেন যাতে পরা যায়, তো সবাই ভালো কাপড়ই দিয়েছেন। অনেকগুলো কাপড় চলে আসে, আসলে আশা করে নিয়ে তো কাপড় চলে আসবে। তো আমরা আসলে একা তো করে ওঠা সম্ভব না, তো আমরা কিছু মানুষকে ডাকলাম যে আমাদেরকে সাহায্য করার জন্য। তো আমাদের পাড়া প্রতিবেশী থেকে কয়েকজন মানুষ, তারপর আমার এখানে 2টা বাগনা আছে, ওরা আসলো। তো এসে আমরা সবাই মিলে কাপড়গুলো আলাদা আলাদা করছি। মেয়েদের কাপড়, মহিলাদের কাপড়, পুরুষদের, ছোটো ছেলে বাচ্চাদের, ছোটো মেয়ে বাচ্চাদের কাপড়, এবং 0 থেকে প্রায় 7-8 মাস বয়সের বাচ্চাদের কাপড় আলাদা। এরকম প্রত্যেকটা কাপড় আমরা আলাদা আলাদা করে বস্তায় রাখি। তো আমাদের প্রায় 12টা বস্তা হয়। তো 12 বস্তা কাপড় আমরা এই তো রেডি করি। তারপর বস্তায় আমরা নাম লিখি। তারপর আমি, আমার আপু, আমার 2 বাগনা, আমার ভাই, আমার ফুফাতো ভাই মিলে আমরা সিলেট ভার্সিটির উদ্দেশ্যে, অর্থাৎ সিলেট শাহজালাল ভার্সিটির উদ্দেশ্যে রাত 9টায় রওনা দিই। আমরা 2টা সিএনজিও নিয়েছিলাম। তারপর আমার ভাই বাগনারা ওরা কাপড়গুলো তাদের সংগ্রহশালায় নিয়ে যাচ্ছে। তো আমি এটাই বলবো আপনাদের কাছে যে আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যেখান থেকে পারেন এদের জন্য কিছু করবেন। দয়া করে কেউ এদেরকে অসহায় বলবেন না, কারণ এরা অসহায় না, পরিস্থিতির শিকার। এরকম আপনার সাথে আমার সাথে হতে পারতো বা হতে পারে। তাই এগুলো আমাদের পক্ষ থেকে ওদের জন্য ক্ষুদ্র ভালোবাসা, ক্ষুদ্র উপহার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।